সমস্ত বাধা অতিক্রম করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করে জর্জ টেলিগ্রাফ। জর্জ টেলিগ্রাফের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। এখানে হোম অ্যাপ্লায়েন্স, নতুন ধরনের যন্ত্রপাতি নিয়ে শুধু ছাত্রছাত্রীদের পড়ানো হয় তাই নয়, হাতে ধরে শেখানো হয়, ইন্ডাস্ট্রি রেডি করানো হয় ছাত্রছাত্রীদের। আর চাইলে স্বাধীনভাবে ব্যবসাও করতে পারেন ছাত্রছাত্রীরা। আজকে আমি বৈশালী চলে এসেছি জর্জ টেলিগ্রাফে, ঘুরে দেখবো জর্জ টেলিগ্রাফের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। আমাদের সাথে এখন পেয়ে গেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কোর্স কোঅর্ডিনেটর প্রবীর কুইলাকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার। আপনার থেকে প্রথমেই জানতে চাইবো আপনার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের মাহাত্ম্য। ইলেকট্রিক্যালের মাহাত্ম্য মানে আমরা এমন কোনো জায়গা বলতে পারবো না যেখানে ইলেকট্রিক্যাল ছাড়া কাজ হচ্ছে। তো সেই দিক থেকে বলতে হয় সব জায়গায় যেহেতু ইলেকট্রিক্যাল প্রয়োজন, অতএব এই ট্রেডটার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব জিনিসটাকে কাজে চালানোর জন্য বা ঠিকমতো কাজ করানোর জন্য এই ট্রেডটা খুব ইম্পর্টেন্স। কি কি শেখানো হয় এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের? আমাদের এখানে অ্যাকচুয়াল যারা আসে তারা হচ্ছে খুব উচ্চ মেধাও নয়, আবার উচ্চ মানে রিচ ফ্যামিলি থেকেও নয়। আমাদের কাজটা মিডিল ক্লাস নিয়ে, মিডিল ক্লাস বলতে চাইছি যাদের ম্যারিটটা মিডিল। তো সেই দিক থেকে যেসব স্টুডেন্টরা আসে এই টেট করার জন্য, আমরা 80% প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এইটা কোর্স, যেটা প্র্যাকটিক্যাল হাতে কলমে করতে হয়। তো এই এই কোর্সের মধ্যে কি কি আছে? এই কোর্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস। আমাদের প্রত্যেকের বাড়িতে হোম অ্যাপ্লায়েন্স আছে, সেইগুলো সবগুলো আমরা রিপেয়ার, মেনটেনেন্স এই কাজগুলো করছি। হাউস ওয়্যারিং, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা বাড়িতে যে ধরনের ওয়্যারিং হয় সেইগুলো। মোটর ওয়াইন্ডিং, যত ধরনের মোটর বা ট্রান্সফরমার, এদের মধ্যে যে ওয়াইন্ডিং পার্টটা ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল, সেই জিনিসটাও আমরা করেছি। আমরা ওভারহেড লাইন, মাথার উপর দিয়ে যে তারগুলো আসে সেইগুলো, আন্ডারগ্রাউন্ড। সোজা কথা, একটা ইলেকট্রিশিয়ান বলতে যা বোঝায় মানে ইন্ডাস্ট্রি যেটাই ডিমান্ড করে, বা কেউ নিজে থেকে যদি কেউ কাজ করবে মনে করে যে আমি নিজে থেকে কাজ করব, তার যা যা শেখার প্রয়োজন সেটা কিন্তু এই কোর্সের মধ্যে থাকে। এই কারণে এই ট্রেডটার মধ্যে এত ডিমান্ড। রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কিছু পড়ানো হয়? ডেফিনেটলি, আপনি খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করলেন। আলটিমেট আমরা যে ল্যাবের মধ্যে বসে আছি, এই ল্যাবটা টোটালি সোলার সিস্টেমে চলছে, আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবটা। এখানে যত পাওয়ার কনজিউম হচ্ছে সেটা আমাদের রিনিউয়েবল এনার্জি থেকেই আসছে। তো আমাদের এখানকার স্টুডেন্টদেরকে কি করাই, সোলার ইনস্টলেশনের যাবতীয় পার্ট, কেমন অ্যাঙ্গেল হবে, কেমন তার কোন দিকে সারফেস করে প্যানেলটা বসবে, তার সঙ্গে সঙ্গে যে ব্যাটারি মেনটেনেন্স বা তার কন্ট্রোলারের কিভাবে কানেকশান, কি করতে হবে, পুরো ডিটেলসটা তাদেরকে আমরা হাতে কলমে ট্রেনিং দিই। এমনভাবে ট্রেনিং দিই যাতে তারা ইন্ডাস্ট্রিতে গিয়েই যেন কাজটা করতে পারে। হয়তো তাদের অভিজ্ঞতা কম থাকে, কাজের এক্সপিরিয়েন্স কম থাকে, কিন্তু কাজের নলেজ যেটা বলা হয়, নলেজটা তারা ম্যাক্সিমামটাই গ্যাদার করে যায়, যাতে এই কাজটা করতে তাদের কোনো অসুবিধা না হয়। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো এখন অনেক কলেজেই আছে, কিন্তু জর্জ টেলিগ্রাফকে কেন বেছে নেবেন যারা চাইছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে? হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটাই কথা, যে কোনো কোম্পানি, যে কোনো ইনস্টিটিউট সেটা এস্টাবলিশ করে সে কত বছর ধরে কাজ করছে। তো জর্জ টেলিগ্রাফ নর্মালি 105 বছরের। এই 105 বছর আমি এখন এখানে পড়াচ্ছি, কিন্তু আমার দাদু, আমার বাবা, তাদের মুখেও আমি নাম শুনেছি জর্জ টেলিগ্রাফ থেকে পড়ে তারা ওয়েল এস্টাবলিশ। তো ডেফিনেটলি এত দিনের যারা রেকর্ড, তাদের যা স্ট্যাটিস্টিক্স যা বলছে, সেখানে অন্যান্য ইনস্টিটিউট থেকে তো ডিফারেন্স হবে, কারণ এখানে ছেলেরা হাতে কলমে ম্যাক্সিমাম কাজটা করছে। তার চেয়েও বড় কথা, ইন্ডাস্ট্রি যেটা ডিমান্ড করছে সেই জিনিসটাই আমরা তাদেরকে রেডি করে দিচ্ছি, যাতে মার্কেটে গিয়ে তারা ওই জায়গায় খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। এই কারণেই আমাদের একটু আলাদাই হব অন্যান্যদের থেকে। আর পড়াশোনার মেন উদ্দেশ্য তো চাকরি
চাকরি প্লেসমেন্টের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, প্লেসমেন্ট জর্জ টেলিগ্রাফ একটা স্টুডেন্টকে যত দিন না সে তার নিজের পায়ে দাঁড়ায়, মানে নিজে এস্টাবলিশ হতে পারে, ততদিন কিন্তু তাদের লাইফ টাইম সাপোর্ট তাকে দেওয়া হয়। তো এই নয় যে একটা স্টুডেন্ট আসার পর তাকে আমরা পড়ালাম, পাস আউট হয়ে বেরিয়ে গেল, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, এই নয়। এখানকার যোগাযোগটা এমনই থাকে, স্টুডেন্ট হিসাবে থাকে। আবার দেখা যায় এই রকম, সে যখন ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা অ্যাচিভ করেছে, সে কিন্তু আমাদের কাছে আসছে। তার মধ্যে যখন সে আসে তখনও তার মধ্যে যে এখানকার যে স্টুডেন্ট, সেটাকে প্রাউড ফিল করে, আমি এখান থেকে পড়ে আজকে এই জায়গায় গেছি। তো ডেফিনেটলি এর তো একটা গুরুত্ব আমরা পাবোই, এর একটা ওয়েটেজ আছে। তো সেই দিক থেকে আমাদের একটা আলাদা মহল। আমরা হাউস ওয়ারিংটা করলাম, হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের তার যা সিস্টেম, সেই সিস্টেমটা জানছি কিভাবে ডিল করতে হয়, কিভাবে হরাইজন্টাল লাইন টানতে হয়, কিভাবে ভার্টিক্যাল লাইন টানতে হয়, এর জন্য কি কি টুলস ব্যবহার করতে হয়, সেই টুলসগুলো নিয়েই আমরা এখানে কাজ করলাম। হরাইজন্টাল লাইন টানার জন্য আমরা ওয়াটার টিউব ব্যবহার করলাম, ভার্টিক্যাল লাইন টানার জন্য আমরা প্লাম্বম ব্যবহার করলাম, তার সঙ্গে সঙ্গে স্পিড লেভেল সব কিছু ব্যবহার করে এটাকে কাজ করা হয়। আমরা একটা মিনিয়েচার অল্টারনেটর নিয়ে এখন দেখছি, যেখানে কি একটা প্রাইম মুভার আছে এবং অল্টারনেটর কিভাবে ভোল্টেজ জেনারেশন করছে তার একটা বেসিক ফরম্যাট আমরা এখানে দেখিয়েছি। তো এখান থেকে যে ভোল্টেজটা আসছে সেটা যেমনভাবে কালেক্ট করব, তার উপর এসিডিসি হচ্ছে এবং যে পাওয়ারটা পাচ্ছি সেই পাওয়ারটা ইউটিলাইজ করছি কোথায়, বিভিন্ন রকম মোটরে। তো এখানে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, যে পাওয়ারটা ওখানে জেনারেশন হলো সেটা মেবি সিঙ্গেল ফেজ 3 ফেজ যাই হোক না কেন, আমি যদি 3 ফেজ ধরে নিই তাহলে 3 ফেজ একটা মোটরকে চালাচ্ছি। এই মোটর চালানোর জন্য এখানে একটা স্টার্টার আছে, সেই স্টার্টারটা ব্যবহার করছি। ঠিক তার উল্টো এখানের সঙ্গে ডিফারেন্স কি, এখানে 3টে টার্মিনাল আছে, এখানে 6টা টার্মিনাল আছে। এখানেও এটাও একটা ইন্ডাকশন মোটর, যে পাওয়ারটা জেনারেশন হচ্ছে সেটা দিয়ে একে ড্রাইভ করাচ্ছি বা একে চালাচ্ছি। ঠিক সিমিলার আর একটা, এটাও ঠিক একই রকম, কিন্তু এখানে এইচপির একটা ডিফারেন্স, বাট সেম টাইম মোটর, ইন্ডাকশন মোটর। এই মোটরগুলো একই রকম চলে এলো। তারপর একটু আলাদা মোটর, যেটা হচ্ছে এটা একটা ডিসি মোটর, এটা একটা কম্পাউন্ড মোটর, যে ওখানে জেনারেশন ভোল্টেজটা হয়েছে তাকে রেকটিফিকেশন করে আমরা ডিসি করতে পারি, সেই সাপ্লাইটা বা সেই পাওয়ারটা নিয়ে আমি এইটাকে চালাতে পারি। এটা কম্পাউন্ড মোটর। কম্পাউন্ড ডিসির মোটরের আরেকটা পার্ট হচ্ছে ডিসি শান্ট মোটর, এখানেও তাহলে আমরা সাপ্লাই দিলে পরে এটা ঘুরবে। এখন ইন্টারেস্টিং, এর সঙ্গে একটা কাবলিং করা হয়েছে 3 ফেজ অল্টারনেটর। আমি স্টার্টিংয়ে শুরু করেছিলাম একটা ছোট্ট ভার্সান, তারই একটা বড় ভার্সান এটা, যেখানে হচ্ছে আমার প্রাইম মুভার হিসাবে আমি একটা ডিসি মোটরকে রেখেছি, শান্ট মোটর। এই মোটরটা দিয়ে আমি যদি এই অল্টারনেটরটাকে ড্রাইভ করি, এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে, দেখা যাক সেটা হচ্ছে কিনা। এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই, যেখানে আমরা ঘোরালে পরে এখান থেকে ভোল্টেজটা আসবে প্রাইম মুভার হিসাবে, প্রাইম মুভারকে দেওয়ার জন্য সেটাই আমরা দিচ্ছি, একটা ভোল্টেজ দিচ্ছি, প্রাইম মুভারটা রোটেট করছে, সেই ডিসি ভোল্টেজটা এই মোটরটাকে ঘোরাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কাবলিং করা হচ্ছে একটা অল্টারনেটর, 3 ফেজ অল্টারনেটর, যে অল্টারনেটরের যেটা আউটপুট যে লোডগুলো বেরোচ্ছে সেটা RYB এবং নিউট্রাল, এই 3টে ফেজ বেরোচ্ছে। সেই ফেজটাকে আমরা নিয়ে একটা লোডে কানেকশান করেছি, লোডটাকে আমরা ডেল্টা করে রেখেছি, সরি স্টার কানেকশান করে রেখেছি, যেই স্টার কানেকশানে লোডগুলো জ্বলছে এবং এটা খুব ডিম হিসাবে জ্বলছে। এই কারণে আমি প্রাইম মুভারের স্পিডটাকে কমিয়ে রেখেছি, তাই আমার জেনারেশন কম হচ্ছে। আমি যদি প্রাইম মুভারের স্পিডটা বাড়াই, ভোল্টেজটা অলরেডি ইনক্রিজ হবে।
নিয়েছি ফ্যাকাল্টি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অনুরাধা গুহ ম্যামকে। ম্যাম, জিও বাংলায় আপনাকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছি দৈনন্দিন ব্যবহারের অনেক ইলেকট্রিক্যাল জিনিসপত্র রয়েছে। এই হোম অ্যাপ্লায়েন্সেসগুলোর ব্যাপারে জানতে চাইবো যে স্টুডেন্টদের কি কি শেখানো হয় এখানে। আমাদের এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে মোটামুটি বাড়িতে যে যাবতীয় যেরকম আমরা ইউজ করে থাকি হোম অ্যাপ্লায়েন্স, আমাদের সব কিছু এখানে শেখানো হয়। এবং এখানে কিছু অ্যাপ্লায়েন্স ডিসপ্লে করা রয়েছে, তার মধ্যে একটা ইলেকট্রিক গিজার আছে, ইলেকট্রিক আয়রন আছে। ইনফ্যাক্ট ইলেকট্রিক গিজারটা এটা কম্প্যাক্ট অবস্থায় রয়েছে। এটাই আমরা যখন স্টুডেন্টদের শেখাই এটাকে কি করে ডিসম্যান্টল করতে হয়, ডিসম্যান্টল করে কি করে তার ইলেকট্রিক্যাল ফাংশনিংটা কিভাবে করতে হয়, এখানে আমরা কানেকশনটা শেখাই। এবং তার কোন কোন পার্ট নষ্ট হতে পারে বা তার কি কি রিপেয়ার করতে হবে, কি করে মেনটেনেন্স করতে হবে, এই জিনিসটা শেখাই। এখানে ইলেকট্রিক আয়রন রয়েছে, তারও এরকমই ডিসম্যান্টল পোর্শনটা এখানে রয়েছে। এবং এখানে কোন পার্টটা মেনলি খারাপ হয়, যেরকম আমাদের এখানে খারাপ হতে পারে হিটিং আয়রনটা, এটা খারাপ হতে পারে। এই যে হিটিং এলিমেন্টটা খারাপ হবে সেটা কিভাবে চেক করবে, কিভাবে কি করতে হবে সেটা আমরা এখানে দেখাবো। তাছাড়াও আমাদের এখানে ইন্ডাকশন কুকার, মিক্সার গ্রাইন্ডার, হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক কেটেল, ইলেকট্রিক টোস্টার, এইগুলো তো রয়েছে। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এক একটা হোম অ্যাপ্লায়েন্স দিয়ে দিই। এবং যেদিন প্র্যাকটিক্যাল থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এমফাসাইজ করে যে প্রত্যেকটা প্র্যাকটিক্যালে যা যা পার্টস আছে সে নিজেই ডিসম্যান্টল করে, নিজেই আবার ফিট করে, এবং কি কি রিপেয়ার করার বা মেনটেন করার দরকার সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা করে বলে দেওয়া হয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমাদের এখানে এক একটা অ্যাপ্লায়েন্স পুরো খোলে নিজে হাতে। মানে এরকম নয় যে 5 জন মিলে একটা প্র্যাকটিক্যাল করছে, টিচার দেখালো শেষ, না, একদমই নয়। এখানে আমরা দেখানোর পরেও ওদের আমরা হাতে দিয়ে দিই এবং ওরাই পুরোটা খুলে চালায়, কি করতে হবে পুরোটা ওরা ইন্ডিভিজুয়ালি করে থাকে। আর যতক্ষণ না বুঝতে পারছে স্টুডেন্টরা, একদম আমরা ততক্ষণ ওদের জন্য রয়েছি যে যতক্ষণ একটা প্র্যাকটিক্যাল ওদের পুরোপুরিভাবে ওরা স্যাটিসফাইড না হয়, ওদের স্যাটিসফ্যাকশনের উপরে আমরা বেস করে নেক্সট প্র্যাকটিক্যালে যাই, ততক্ষণ ওদের ওই প্র্যাকটিক্যালটা কন্টিনিউ করা হয়। হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কিভাবে পড়ানো হয় স্টুডেন্টদের সেটা তো জানলাম, এবার প্যানেল মিটারস এর বিষয়ে জানতে চাইবো। আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে না প্যানেলটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওখানে ইনপুট কি হচ্ছে, আউটপুট কি হচ্ছে, বিভিন্ন রকমের কন্ট্রোল কিভাবে হচ্ছে, পুরোটাই না আমরা এই প্যানেল মিটারেই দেখে থাকি। তো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মিটারে কিভাবে কানেকশন করতে হয়, কোনোটা সিরিজে হয়, কোনোটা প্যারালেলে হয়, তার কি ইনপুট হচ্ছে, তার কি আউটপুট হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস ওরা করে থাকে। তো এখানে আমরা একটা লোড লাগিয়ে এখানে প্রত্যেকটা মিটারে কানেকশন করেছি। এখানে আমরা পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, কি করে লিড ল্যাগ হচ্ছে, এগুলো আমরা এখানে দেখব। এই বোর্ডটাতে, প্যানেল মিটারটাতে আমরা রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড সব রকমের লোডই দেখতে পারি, কিন্তু আমি আজকে শুধু মাত্র রেজিস্টিভ লোড দিয়ে করেছি। তো এই কানেকশনটা আমরা দেখে নিই একটু। আমি এখানে লোডটা চালিয়েছি, দেখুন সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে এখানে সাপ্লাই ভোল্টেজ কত, মানে ভোল্টেজটা কত আসছে, কতটা কারেন্ট এই অ্যাপ্লায়েন্সটা কনজিউম করছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কি যে এই অ্যাপ্লায়েন্সটা যেটা রয়েছে তার ওয়াট কত, সে কতটা পাওয়ার কনজিউম করছে, তার ফ্রিকোয়েন্সি কত, এবং প্রত্যেকটা লোড যেটা থাকে সেটা আইদার লিডিংয়ে হয়, ল্যাগিংয়ে হয়, তাতে আমাদের কিছু এক্সট্রা ইনপুট দিতে হয় যে লস বেশি হচ্ছে কম হচ্ছে। তো সেটার জন্য রয়েছে পাওয়ার ফ্যাক্টর মিটার, সেখানেও আমরা এই মিটারটা কানেক্ট করলে আমরা বুঝতে পারবো যে এই সিস্টেমটাতে লস বেশি হচ্ছে না কি হচ্ছে। তো এই পুরো মিটারের কানেকশন একটা প্যানেলে যেভাবে কানেকশন করা থাকে তো এখানে সেভাবে কানেকশন করা রয়েছে। তাহলে আমরা যে সোলার প্যানেলটা ইনস্টল করছি সেই ইনস্টলের যে অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গেলটা কেন রাখা হয়েছে, এই অ্যাঙ্গেলে রাখলে পরে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাবো সোলার প্যানেল থেকে, তাই এটা। আর এই অ্যাঙ্গেলটাকে ঠিক করার জন্য আমাদের অ্যাঙ্গেল ফাইন্ডার সেটা আমরা ব্যবহার করছি। আবার এখানে তোমরা সিরিজ প্যারালাল করে এর যেমন পাওয়ার লাগবে সেই পাওয়ারটা আমরা রেডি করছি এখান থেকে। এটাই হচ্ছে সোলার প্যানেলের মেন ইম্পর্টেন্স, যেটা এর অ্যাঙ্গেল এবং কোন সারফেসে আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এখন
জর্জ টেলিগ্রাফের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পেয়ে গেছি আমার সাথে। প্রথমেই সবার পরিচয় জানতে চাই। আমার নাম কিঙ্কর দাস। আমি মাধ্যমিক পাস করার পরে জর্জ টেলিগ্রাফে ভর্তি হয়েছি। এখানে এখন ইয়ার বলতে আমাদের সেমিস্টার চলছে, সেকেন্ড সেমিস্টারটা সবে শুরু হয়েছে। আমার নাম অর্পণ হালদার। আমি এইচএস পাস করার পরে জর্জ টেলিগ্রাফে ভর্তি হয়েছে, এখন আমাদের ফাইনাল সেমিস্টার চলছে। আমার নাম কৃষ্ণেন্দু জানা আমার নাম। আমি গ্র্যাজুয়েশন করে এসেছি এখানে জর্জ টেলিগ্রাফে, এই কোর্সটা করতে এসেছি, ইলেকট্রিক্যাল কোর্স। জর্জ টেলিগ্রাফে ইলেকট্রিক্যাল পড়ার জন্য জর্জ টেলিগ্রাফকেই কেন বেছে নিলেন? আমি শুনেছি এবং এখানে এসে সেটাও হাতে নাতে দেখেওছি যে খুবই সুন্দরভাবে পড়াশোনা করানো হচ্ছে। আমার দাদাও এখানে পড়েছে, সেই হিসাবে আমাকে বলেছিল, যে রেকমেন্ড করেছিল যে এখানে পড়তে। তা এসে দেখলাম যে হাতে নাতে মানে প্র্যাকটিক্যালগুলো খুব ভালোভাবে হচ্ছে, এমন না সে শুধু থিওরি করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে করানো হচ্ছে, যে কারণে জর্জটাকে বেছে নিয়েছি নিজের লাইফে গড়ে দেওয়ার জন্য। জর্জ থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছ? জর্জ থেকে ম্যাম, আমাদের যে স্যার ম্যাডামরা আছে তারা খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিক্যালগুলো শেখাচ্ছে। তারপরে স্কিল ফেয়ার, এগুলো খুব ভালোভাবে আমরা অনেক কিছু অ্যাটেন্ড করেছি, দেখেছি, অনেক কিছু শিখেছি। এরপরে আমাদের এখানে প্লেসমেন্ট ফেয়ার হয়। প্লেসমেন্ট ফেয়ারে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন কোম্পানি আসে। ওই কোম্পানি এবার আমাদের ওই কোম্পানি থেকে যারা আসেন ওনারা আমাদেরকে চয়েস করেন, এবার চয়েস করে চাকরির অফার দেন, যে আমাদের এখান থেকে প্লেসমেন্ট হয়, আমরা চাকরি পাই এখান থেকে। আমরা ঘুরে দেখলাম জর্জ টেলিগ্রাফের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। দেখলেন তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন স্টুডেন্টরা। তাই যারা ভর্তি হবেন ভাবছেন, তারা দেরি না করে আজই এনরোল করুন জর্জ টেলিগ্রাফের জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।